বর্তমানে সবার বাড়িতেই এই এসআইআর ফর্মটা দিয়ে গেছে। এই এসআইআর ফর্মটা ফিল আপ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে। তো আজ তোমাদের দেখাই এসআইআর ফর্মটা কী করে ফিল আপ করতে হবে। চল, এই এসআইআর ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমেই এই এসআইআর ফর্মটা নিয়ে নিতে হবে, আর পাশে রাখতে হবে এই যে এই 2002 সালের ভোটার লিস্টটা। এটা আপনাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে। এবার এই ফর্মের 3টে পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট। প্রথমেই লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখের জায়গায় আপনি জন্ম তারিখটা বসিয়ে দেবেন, যার ফর্ম তার জন্ম তারিখটা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে আধার নাম্বার, আধার নাম্বারটাও তার যার ফর্ম তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পিতার নাম বা অভিভাবকের নাম, যার ফর্ম তার পিতার নাম বা অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবেন। পিতার এপিক নাম্বার, এখানে ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবেন। আবার এখানে বলেছে মায়ের নাম, মায়ের নামে এখানে মায়ের নামটা বসিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে মায়ের এপিক নাম্বার, এখানে মায়ের এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। এবার হচ্ছে স্বামী বা স্ত্রী থাকলে স্বামীর নাম এখানে বা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন, স্বামী বা স্ত্রীর এপিক সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। এইবার এইখানে যার নামটা আছে তার নাম যদি 2002 সালে না থাকে তাহলে তাকে এই পার্টটা ফিল আপ করতে হবে, এই পার্টটা ফিল আপ করতে হবে। যদি নাম তার 2002 সালে না থাকে তাহলে এখানে লেখা আছে না, নাম এইখানটা বন্ধ করা থাকবে।